আপনি ভুয়ো পরিচয় দিয়েছেন কেন? ভুয়ো পরিচয় কেন দিলেন? সেনাকর্মীর ভুয়ো পরিচয় দিয়ে স্ত্রীর সঙ্গে প্রতারণা, যুবককে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত যুবক নিজেকে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একজন উচ্চপদস্থ আধিকারিক বলেও পরিচয় দিয়েছিল বলে অভিযোগ। সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল শিল্পাঞ্চলে। অভিযুক্ত যুবকের নাম অভিষেক মুখোপাধ্যায়, হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজার এক শিক্ষিকাকে প্রেমের জালে জড়িয়ে সম্পর্ক তৈরি করে অভিযুক্ত। পরে পুলিশের জেরায় নিজের অপরাধ কবুল করে সে। জানা গেছে, এক ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষিকার সঙ্গে পরিচয় হয় অভিষেকের। নিজেকে সেনা কর্মী হিসেবে ভুয়ো পরিচয় দেয় যুবক। শুধু তাই নয়, নিজেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মী বলেও দাবি করেন তিনি। আর এই নকল পরিচয়ের আড়ালে শিক্ষিকার সঙ্গে সখ্যতা বাড়াতে থাকে অভিযুক্ত যুবক। একসঙ্গে ঘোরাঘুরি, এমনকি শিক্ষিকার বাড়িতেও যাওয়া আসা শুরু করেন। শিক্ষিকাকে বিয়ের প্রস্তাবও দেয় সে, কিন্তু যুবকের কথাবার্তা এবং কাজকর্মের সন্দেহ হওয়ায় শিক্ষিকার বাবা মা সেই বিয়েতে রাজি হননি। মা বাবার আপত্তি সত্ত্বেও তাদের অমতেই যুবকের সঙ্গে রেজিস্ট্রি করে ফেলেন শিক্ষিকা। তারপরই যুবকের ভুয়ো পরিচয়ের ব্যাপারে জানতে পারেন। মাথায় আকাশ ভেঙে পড়ে তার। যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানিয়ে দুর্গাপুর থানার পুলিশের দ্বারস্থ হয় শিক্ষিকার পরিবার। দায়ের করা হয় অভিযোগ। এরই মধ্যে দুর্গাপুরের একটি হোটেলে গা ঢাকা দিয়ে থাকতে শুরু করে যুবক। সোমবার তাকে ডেকে পাঠায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। এর কাছ থেকে সেনাবাহিনী এবং গোয়েন্দা বিভাগের কর্মীর নথি এবং পরিচয়পত্র দেখতে চায় পুলিশ, কিন্তু অভিযুক্ত সেই সমস্ত নথি পুলিশকে দেখাতে পারেননি। জেরার মুখে নিজের অপরাধ স্বীকার করে যুবক। তারপরেই তাকে গ্রেফতার করা হয়। সোমবার ধৃতকে পুলিশি হেফাজতে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক। ধৃতকে হেফাজতে নিয়ে আপাতত তদন্তে গতি আনতে চাইছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট।